আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা সকলেই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু জুনাইদ। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের এই টপিকটি হলো ব্যবসায় দুই ধরনের লাভ হয়। তো কিভাবে করা যায় এই দুই ধরনের লাভ হালাল ওয়েতে, দুনিয়া এবং আখেরাতে। তো চলেন লেটস গো, জেনে নেওয়া যাক। ব্যবসায়ীদের জন্য দুই ধরনের লাভ বয়ে আনে। যেমন এক দুনিয়ার ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা সুন্দর জীবনযাপন করার সুযোগ লাভ। দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা। সূরা কাহফ আয়াত ৪৬। অর্থকরী দুনিয়ার জীবনে অবিচ্ছেদ্য অংশ। অর্থ ছাড়া মানুষ দুনিয়ার জীবন পরিচালনা করতে পারে না। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। সূরা আল কাসাস আয়াত ৭৭। যদিও কেউ কেউ ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, আখেরাতের উত্তম পুরস্কার। ব্যবসা আল্লাহ তাআলার রাস্তায় আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসা তাকওয়া অনুশীলনের এক শক্তিশালী মাধ্যম। হারাম হালাল মেনে ব্যবসা করা, সুদ প্রতারণার ইত্যাদি থেকে বিরত থেকে ব্যবসা করা তাকওয়া অনুশীলনের বৈধ আর কিছু হতে পারে না। সালাতের আজান দেওয়ার সাথে সাথে সব ব্যবসা বাণিজ্যের ছেড়ে মসজিদে গমন করা আখেরাতের পূর্ণ মনোযোগী হওয়া বা আখেরাত হাসিলের অন্যতম মাধ্যম। সালাত যেমন একটি বিশেষ উপলক্ষ, যার মাধ্যমে আমরা আমাদের অতীত কর্মকাণ্ডের পোস্টমর্টম করে থাকি, আনুগত্যের নবায়ন করি, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বেঁচে থাকার আশা করি, তাকওয়া প্রার্থনা করি এবং সাহায্য চাই। অন্যদিকে হালাল ব্যবসা করাও আল্লাহর দেওয়া শরীয়তের কার্যক্রমের অংশ এবং ব্যাপক ও বিস্তৃত অংশের অনুরূপ ইবাদতের শামিল, যদি আমরা আমাদের ব্যবসায়িক কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করতে পারি।